ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় যারা প্রতিদিন রাস্তায় থাকেন, যারা ট্রাফিক ডিউটি করেন, যারা থানা ফাঁড়ি ও আউটপোস্টের দায়িত্ব সামলান, তাদের অনেকেই আজ আর্থিক সমস্যায় জর্জরিত। হ্যাঁ, তারা ত্রিপুরা পুলিশের কনস্টেবলের সমান দায়িত্ব পালন করলেও তাদের পরিচয় আজও প্রশ্নের মুখে। তারাই ত্রিপুরা পুলিশের এসপিও জওয়ান। তাহলে প্রশ্ন, কারাই এসপিও জওয়ানরা? এসপিও অর্থাৎ স্পেশাল পুলিশ অফিসার। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন থানা, আউটপোস্ট ও ক্যাম্পে কর্মরত এই জওয়ানরা দীর্ঘ 20 থেকে 24 বছর ধরে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত। তারা পুলিশের কনস্টেবলের মতো ডিউটি করেন, কিন্তু সুযোগ সুবিধার ক্ষেত্রে তাদের অবস্থান সম্পূর্ণ আলাদা। সংবাদের প্রতিবেদন অনুযায়ী দেখুন পত্রিকায় কী লেখা রয়েছে। এসপিও জওয়ানদের বড় একটি অংশ আজ চরম আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। দেখুন, কিছুদিন পর পর কিন্তু ত্রিপুরা নিউজ পেপারে কিন্তু এসপিওদের কথা তুলে ধরা হয়, কিন্তু আমার মনে হয় না এসপিওদের কথা কেউ শোনে। যদি শুনতো তাহলে বর্তমানে এসপিওদের অবস্থা এত করুণ না হতো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেতন কিছুটা বাড়ানো হলেও দ্রব্যমূল্যের বাজারে এই বেতন দিয়ে পরিবার প্রতিপালন ক্রমশ কঠিন হয়ে উঠেছে। দেখুন, এখানে ত্রিপুরা পুলিশের এসপিওদের যে বেতন বেড়েছে সেটা কিন্তু হাইকোর্টে একটি মামলা করার পর কিন্তু এসপিওদের বেতন বেড়েছে, এটা সবাই জানে। 2024 অর্থবর্ষে এসপিও জওয়ানদের একাংশ ড্রেস অ্যালাউন্স পাননি বলে অভিযোগ। 2024 অর্থবর্ষ শেষ হয়ে 2025 অর্থবর্ষ শেষ হলো, এখনও সেই অর্থ প্রদান করা হয়নি। ফলে জওয়ানদের নিজেদের পকেটে টাকা খরচ করে ড্রেস জুতো কিনতে হচ্ছে। জানা গেছে সর্বশেষ 2023 সালে কিছু জওয়ান পেয়েছিল মাত্র 2000 টাকা ড্রেস অ্যালাউন্স। তো সবচেয়ে উদ্বেগজনক বিষয়, বিগত 10 থেকে 12 বছর ধরে এসপিও জওয়ানদের কোনো সরকারি পরিচয়পত্র দেওয়া হয়নি। পরিচয়পত্র ছাড়া কর্তব্যরত অবস্থায় ডিউটি করা মানে নানা ঝুঁকির মুখে পড়া। দেখুন, ত্রিপুরা পুলিশের কনস্টেবলের কিন্তু আইডি কার্ড থাকে। ত্রিপুরা পুলিশের যারা টিএসআর আছে সবাই কিন্তু সবার দপ্তরের কিন্তু এক একটি করে আইডি কার্ড থাকে, পরিচয়পত্র থাকে, সে কোন ডিপার্টমেন্টে জব করছে। কিন্তু ত্রিপুরা পুলিশের এসপিওদের কোনো আইডি কার্ড নেই। তো বর্তমান সময়ে যখন রাজ্যের বিভিন্ন স্থানে অনভিপ্রেত ঘটনা ঘটছে, সেখানে পরিচয়পত্র থাকা কিন্তু অত্যন্ত জরুরি। রাজ্যের নানা স্থানে এসপিও ক্যাম্প থাকলেও অভিযোগ সেগুলির অনেকটাই আজ কার্যত অকেজু। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর এসপিও ক্যাম্প থেকে অস্ত্র তুলে আনা হয়েছে, ফলে জওয়ানরা শুধু ক্যাম্পে যাওয়া আসা কাজেই সীমাবদ্ধ হয়ে পড়েছেন। পরিচয়পত্র না থাকলেও এসপিও জওয়ানদের ট্রাফিক ডিউটি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিন্তু লাগানো হচ্ছে। থানা ও ফাঁড়িতে যখন জওয়ান ও অফিসারের সংকট, তখন এসপিও জওয়ানদের উপরেই নির্ভর করছে প্রশাসন। দেখুন, এক একটা থানা ক্যাম্পে কিন্তু কনস্টেবলের সংখ্যা অনেক কম, আর যারা রয়েছে তারা কিন্তু আর বেশি দিন নেই, রিটায়ার্ডে যাচ্ছে। খুবই সংকট থানাগুলিতে, কিন্তু এসপিও আছে দেখে আজ থানাগুলো চলছে। তবুও সুযোগ সুবিধার প্রশ্নে তারা থেকে যাচ্ছেন বঞ্চিত। সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করা হলেও এসপিও জওয়ানদের ক্ষেত্রে একটা টাকাও জোটেনি বলে অভিযোগ। রেগুলার হওয়া তো দূরের কথা, বেতন ছাড়া তাদের কর্মজীবনে আর তেমন কিছু নেই। ফলে বহু বছর ধরে সেবা দিয়েও আজ তারা দাঁড়িয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। তো আইন শৃঙ্খলা রক্ষায় যারা প্রতিদিন সামনে থাকেন, তাদের পরিচয়, নিরাপত্তা ও ন্যায্য অধিকার, এই প্রশ্নগুলি আজও রয়ে গেছে। এসপিও জওয়ানদের এই নীরব সংগ্রাম কবে স্বীকৃতি পাবে সেটাই এখন দেখার। তো দেখুন, কিছুদিন পর পর কিন্তু ত্রিপুরার নিউজ পেপারগুলিতে কিন্তু এসপিওদের করুণ কথা বা তাদের নীরব যে কথাগুলি সেগুলো কিন্তু তুলে ধরা হয়, কিন্তু বাস্তবে এই পত্রিকার কথায় পত্রিকায় রয়ে যায়। আর আমরা যে এসপিওদের কথা জানাই বিভিন্ন ভিডিওর মাধ্যমে, পত্রিকার কথা তুলে ধরি, সেগুলো ভিডিওর মধ্যেই রয়ে যায়, বাস্তবে তা আর কিন্তু পূরণ হচ্ছে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রত্যেকজন এসপিও এই ভিডিওটিকে অনেক শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।